আজ 28/7/2024 আমাদের শ্রী অমরনাথজির দর্শন ও বৈষ্ণোদেবী দর্শন করে বাড়ি ফেরার কথা। তা আমরা বাড়ি ফিরবো রাত্রি 10:45-এ আমাদের ট্রেন। সারাটা দিন আমরা এখানে বসে কাটাচ্ছি না স্টেশনে, সেই জন্য আমরা কাটরা থেকে একটা গাড়ি ঠিক করে নিয়েছি। সেই গাড়িতে করে আমরা জম্মু যাওয়ার পথে 6টা সাইট সিন আছে, সেই সাইট সিনগুলো করে আমরা জম্মু স্টেশনে ঢুকে যাব। রাত্রিবেলায় আমাদের ট্রেন। আমরা আপাতত 7 জন রয়েছি এক গাড়িতে। 7 জনের একটা ট্যাভেরা ঠিক করা হয়েছে। 6টা প্লেস দেখাবে আমাদের, সাইট সিন 6টা করাবে, করে নিয়ে আমরা জম্মু স্টেশনে ঢুকবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আপনাদেরকেও দেখাবো যে শুধু সারাদিন জম্মু স্টেশনে বসে না কাটিয়ে 6টা সাইট সিন করে রেস্ট নিয়ে রিল্যাক্সে ট্রেন ধরা যায়। অতএব সঙ্গে থাকুন। জয় মাতা দি, জয় মাতা দি। মা কোলকণ্ডলিনী মায়ের মন্দির দর্শন করলাম আমরা ভিতরে, খুবই সুন্দর, পুজোও দিলাম। পরে এর ইতিহাস বলছি। মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের কথা সবাই জানে, কিন্তু মাতা বৈষ্ণোদেবীর মন্দিরের থেকে এই কোলকণ্ডলিনীর ইতিহাস অনেকেই জানে না। মা কোলকণ্ডলিনী এখানে 5 সালের এক বাচ্চা মেয়ের রূপে প্রকট হয়েছিল এবং এইখানে 12 বছর তিনি তপস্যা করেছিলেন। তারপর পিণ্ডি রূপে, পাথরের শিলা রূপে এখানে রয়ে গেছেন। এখানে মা বৈষ্ণোদেবীর কোলকণ্ডলিনী রূপে পূজিত হন। খুবই অপরূপ সুন্দর, পুজো দিয়েও এখানে খুব ভালো লাগলো। মা কোলকণ্ডলিনী মন্দির খুব ভালো, জম্মুতে অবস্থিত। জম্মু থেকে 14 কিলোমিটার দূরে মাত্র অবস্থিত মা কোলকণ্ডলিনী মন্দির। মা কোলকণ্ডলিনী মায়ের মন্দির দর্শন করে আমরা ফিরছি। এখানে খুব সুন্দর পুজো দেয়া হয়েছে, খুব সুন্দর। প্রতিটা জিনিস মায়ের পায়ে ঠেকিয়ে আমাদেরকে ফেরত দিয়েছে, প্রসাদ দিয়েছে, ভালো লাগলো, মনটা ধন্য হয়ে গেল। কোলকণ্ডলিনী মন্দির, জম্মু। আমরা এসে পৌঁছেছি দ্বিতীয় সাইট সিনের জায়গা, রাজা হরি সিংয়ের প্যালেস, যেটাকে এখন হরি প্যালেস বলে জানা যাচ্ছে। দেখি ভিতরে, এখানে এন্ট্রি করি এবং ভিতরে দেখতে থাকি রাজা হরি সিংয়ের প্যালেস, হরি প্যালেস। তৃতীয় সাইট সিন আমরা এসে পৌঁছেছি এবার রঘুনাথজি মন্দিরে। রঘুনাথজি মন্দির এই বাইরের থেকে দেখিয়ে দিই, কোথাও ভিতরে ফোন অ্যালাউড নেই, ফোন জমা নিয়ে নেবে। রঘুনাথজি টেম্পল, জম্মু। একদিনের ট্যুরের মধ্যে জম্মুর এই সমস্ত সাইট সিনগুলো ভালোই লাগছে। বিশেষ করে কোলকণ্ডলিনী মাতা মন্দির খুবই ভালো লেগেছে। দেখা যাক এটাও কেমন লাগে। রঘুনাথজির মন্দিরের ভিতরে ফোন অ্যালাউ আছে, সেই জন্য ছবি তুলতে পারছি। খুব সুন্দর সাজানো গোছানো মন্দির। ₹10 received on phone pay. দারুণ সুন্দর সাজানো মন্দির। রঘুনাথজি মন্দির, জম্মু। আমরা দর্শন করতে চলেছি রঘুনাথজি মন্দির, জম্মুতে। রঘুনাথজির মন্দিরের ভিতরে আছে মাতা সীতা, ভগবান শ্রীরাম এবং লক্ষণের মূর্তি। এখানে এক কথায় রঘুনাথজি মন্দির। মন্দিরের ভিতরে ছবি নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ, তাই কোনো রকম লুকিয়ে ছুড়িয়ে ছবি নিইনি। বাইরের ছবি যা দেখাচ্ছি, বাইরে অনেক দেবদেবীর মূর্তি সঙ্গে রয়েছে। মাতা বৈষ্ণোদেবীর মূর্তি রয়েছে, হনুমানজির মূর্তি রয়েছে, এরকম অনেক দেবদেবীর মূর্তি রয়েছে এবং সব জায়গায় পুজো হয়। টোটাল বাউন্ডারিটা পরিক্রমা করে আবার আমরা গাড়ির দিকে রওনা হব নেক্সট গন্তব্যে যাওয়ার জন্য। মন্দির পরিসরের ভিতরেই ভগবান শ্রী শঙ্কর ভগবান মহাদেবের এক বিশাল বড় শিবলিঙ্গ রয়েছে, যা মন্দিরের মধ্যে ছবি তোলা নিষেধ, তাই দেখাতে পারছি না। ফটোগ্রাফি নিষেধ মানে সেটা সবসময় মানব, তাতে সিকিউরিটি থাকুক আর না থাকুক, ফটোগ্রাফি নিষেধই রাখব। কিন্তু মন্দির খুব সুন্দর, ভিতরে বসে বেশ মন ভালো লাগলো। অনেক বড় মন্দির। ওম নমঃ শিবায়। যে পাশে বড় শিবলিঙ্গ আছে তারই উল্টো দিকেই রয়েছে কর্ণেশ্বর নটরাজ, সেটাও শিবলিঙ্গ এবং পুরোটা স্ফটিক পাথরের তৈরি শিবলিঙ্গ।
এক অন্যরকম শিবলিঙ্গ, দারুণ দেখতে, একদম পুরো স্ফটিক পাথরের তৈরি শিবলিঙ্গ। জয় ভোলেনাথ। আমরা নেক্সট অফিসে এসেছিলাম। এখানে ভিতরে 4 ধাম করা আছে, পশুপতিনাথের মূর্তি আছে, শিবলিঙ্গ, এছাড়া অনেক দেবদেবীদের মূর্তি আছে, কিন্তু এই স্থানে ফটো তোলা সম্পূর্ণ নিষিদ্ধ। আমাদের মোবাইল জমা রেখে দিয়েছিল। বাইরে থেকে এটা যেরকম লাগছে, ভিতরে তার থেকে অনেক সুন্দর, প্রচুর মন্দির করা আছে, কিন্তু যেহেতু কোনো রকম ছবি করার উপায় নেই, তাই আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। এখন ভিতরে দর্শন করে এসেছি। জায়গার নাম হলো হরকি পৌড়ি, হরকি পৌড়ি বলে সবাই চেনে। এখানে লেখা আছে ওমকারেশ্বর রামেশ্বর তাবিগঙ্গা ঘাট হরকি পৌড়ি জম্মু। হর হর মহাদেব। নেক্সট দর্শনীয় স্থানে আমরা এসেছি। এখানে আছে মা কালীর মন্দির। চারিদিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণেশ্বরের যেরকম বাজার হয় সেরকমই দুধারে বাজার বসে রয়েছে, বা কালীঘাটে যেরকম হয় সেই রকমই। আমরা এগিয়ে যাচ্ছি মা কালীর দর্শন করতে। দর্শন সেরে ফিরে আসবো। মা কালীর মন্দির, এখানে একটা বিশাল বড় ফোর্ট আছে। ফোর্টের একদম ভিতরে মা কালীর মন্দির। ভিতরে ছবি তোলা নিষেধ, মোবাইল জমা নিয়ে নিয়েছিল তাই দেখাতে পারছি না। ফোর্ট আছে, ফোর্টের ভিতরে মা কালীর মন্দির। জয় মা কালী। কাল সারাদিন মাতা বৈষ্ণব দেবী, ভৈরবজি সব ট্রেকিং করে প্রচণ্ড শরীর খারাপ ছিল, মনে হচ্ছিল যেন পা আর চলবেই না। তারপরেও আজ এটা ছাড়তে পারলাম না। জম্মু স্টেশন যাওয়ার পথে 6টা পয়েন্ট আমরা কভারেজ করলাম এবং 6টা জায়গা ভালোই লাগলো। একটা দুর্গের ভিতরে মা কালীর বহু প্রাচীন মন্দির, সেটাও আমরা দেখলাম। দেখে আমরা আবার বাজারের মধ্যে দিয়ে ঘুরতে ঘুরতে যাচ্ছি। সামনে আর একটা ছিল পয়েন্ট আমাদের, ওটায় আমরা যাচ্ছি না, কেন কি বাঘেবাহু যেটা সেটা একটা পার্ক, জাস্ট পার্ক ঘুরতে এখন আর ধৈর্য নেই, পার্ক আর ঘুরতে যাচ্ছি না। মা কালী মন্দির থেকে সামান্য একটু নামলেই বাঘেবাহু। যদি অন্য কেউ আসেন বেড়াতে আপনারা দেখতেই পারেন বাঘেবাহু, কিন্তু আমরা যাচ্ছি না। যাই হোক, এই সঙ্গেই আমরা এখন জম্মু স্টেশনের দিকে রওনা হচ্ছি এবং আমাদের জম্মু কাশ্মীর ঘোরা, স্পেশালি অমরনাথজি এবং মাতা বৈষ্ণব দেবী দর্শনের সঙ্গে জম্মু সাইট সিন দিয়ে আমরা এই অবধি এই ব্লগ শেষ করলাম। জয় মাতা দি, জয় শ্রী অমরনাথজি কি জয়। ভিডিও শেষ করার পরেও একটা ইনফরমেশন ভিডিও না দিলেই নাই। যারা জম্মুতে এসে ট্রেন ধরবে রাত্রেবেলায়, অথচ কিছু সময় থাকা দরকার, বা জম্মু থেকে যাওয়ার সময় যাদের কিছু সময় থাকার দরকার, তাদের জন্য বলি, এখানে শ্রী মাতা বৈষ্ণবী দেবী সাইনবোর্ডের বৈষ্ণবী ধাম, তারপরে এই আছে মাঝখানে কালিকা ধাম, তারপরে আরও একটা রয়েছে সরস্বতী ধাম। এই 3টে ধাম রয়েছে এখানে। তারা ডরমেটরি বোর্ড, ডরমেটরিতে থাকতে পারে, এসি নন এসি দুটোই আছে। এসিতে 200 টাকা আর নন এসিতে 150 টাকা। থাকার সুবিধা রয়েছে, সঙ্গে পায়খানা, বাথরুম এবং ওয়াশরুম সবই আছে। খুবই সুন্দর। একদম জম্মু রেলওয়ে স্টেশন থেকে বেরিয়ে ডান হাতে একটুখানি এগিয়ে আসলেই সরস্বতী ধাম, কালিকা ধাম, বৈষ্ণবী ধাম, 3টে ধাম রয়েছে। আমরা বৈষ্ণবী ধামে ছিলাম, ভালো ব্যবস্থাপনা। এখানে RFID কার্ডও হয়, অফলাইন রেজিস্ট্রেশনও হয়। সেই জন্য যারা রেজিস্ট্রেশন না করে আসবেন তারাও এখানে করতে পারেন, প্লাস RFID কার্ড করে এখানে রেস্ট নিয়ে পরের দিনও যেতে পারেন যদি কারো পার্সোনাল গাড়ি করে যাওয়ার থাকে। জয় মাতা দি, জয় শ্রী অমরনাথ জি কি জয়।